আমার আর দিদির থালি এসে গিয়েছে। তারা পমফ্লেট আর সুরমাই থালি নিয়েছিল, তাদের সুরমাই থালিটা এখনও আসেনি। আমাদের থালিতে ছিল ভাত, রুটি, ডাল, আলুর তরকারি, পনিরের তরকারি, শোলকড়ি, পাঁপড়, চাটনি, লেবু আর পেঁয়াজ। সুরমাই থালিটা আসতে দেরি হচ্ছিলো বলে মা একটু টেস্ট করে দেখছিল কীরকম খাবারটা, কিন্তু টেস্ট সেরকম ভালো ছিল না বলে মা খায়নি। তারা তিনজনেই খেয়েছে। লাস্টে পেট ভরেনি বলে তারা চিকেন চাউমিন অর্ডার করেছিল। চিকেন চাউমিনটাও ভালো খেতে ছিল না, কীরকম একটা কাঁচা গন্ধ ছাড়ছিল। খাবারের টেস্টও ভালো ছিল না আর দামটাও বেশি নিয়েছিল। সুরমাই থালি নিয়েছিল 450 টাকা আর আমাদের থালিটা নিয়েছিল 170 টাকা। আর পরিমাণটাও খুব কমই দিয়েছিল, মানে একজনেরও পেট ভরবে না। আমার আগেই খাওয়া হয়ে গিয়েছিলো, তাই আমি একটু হোটেলের ভিডিওটা করছিলাম। হোটেলের খাবারটা ভালো না হলেও সাজিয়েছে খুব সুন্দর করে, অনেক গাছ, লাইটিং, বেশ দেখতে ভালোই লাগছিলো। বাইরে বৃষ্টি হচ্ছিলো আর খাবারটা যদি টেস্টি করতো তাহলে বসে বসে মানে বাইরের প্রাকৃতিক দৃশ্য এনজয় করে করে খেতে খুবই ভালো লাগতো। এবার আমরা বেরিয়ে পড়েছি যেই বাংলোয় থাকবো সেখানের উদ্দেশ্যে। এখন বৃষ্টিটা কমেছে কিন্তু মেঘ করে আছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে। আদৌ আজকে আমরা বেরোতে পারবো কিনা জানি না। এখন বিকেল হয়ে গিয়েছে, 4-5 মিনিটের মতো লাগবে ওখানে পৌঁছতে। তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব বিচের উদ্দেশ্যে। এখানে বাবা বাই করে দিচ্ছে।